ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আছি রনি আপনাদের সাথে। আর রনি রফিক চ্যানেলের ফ্রি বেসিক কম্পিউটার ট্রেনিং প্রোগ্রামের 13তম পর্বে আমি আপনাদের জানাচ্ছি স্বাগতম। বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো কী করে মাইক্রোসফট ওয়ার্ডে আপনারা হাজার হাজার আইডি কার্ড খুব সহজেই মেইল মার্জিনের মাধ্যমে তৈরি করতে পারেন, সেটা আমরা আজ দেখব। তাহলে বন্ধুরা চলুন দেখা যাক কী করে খুব সহজেই কোনো প্রকার সফটওয়্যার ছাড়াই মেইল মার্জিনের মাধ্যমে হাজার হাজার আইডি কার্ড তৈরি করা যায়। আর বন্ধুরা, প্রোগ্রামটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। তাহলে বন্ধুরা চলুন প্রোগ্রামটি শুরু করা যাক। আমি মেল মার্জ করার জন্য প্রথমেই এই আইডি কার্ডটা আমি তৈরি করে রেখেছিলাম। কি করে একটা আইডি কার্ড তৈরি করতে হয় সেটা আমি পরে কোনো ভিডিওতে আপনাদের দেখাবো। তো আমি প্রথমে চলে গেলাম মেইলিং থেকে আমি যাব এই এখানে রয়েছে স্টার্ট মেইল মার্জ আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে বেশ কিছু অপশন চলে আসলো। রয়েছে লেটার্স, রয়েছে এনভেলপ মেসেজ, এনভেলপস, লেবেলস, ডাইরেক্টরি, রয়েছে নর্মাল ওয়ার্ড ডকুমেন্টস এবং স্টেপ বাই স্টেপ মেইল মার্জ উইজার্ড। তো আমাকে যে এক্সেল ডকুমেন্টটা যেটা আমি আগেই প্রিপেয়ার করে রেখেছিলাম, সেই এক্সেল ডকুমেন্টের সাথে আমি এই ওয়ার্ডের যে ডকুমেন্টটা আমি যেই ফরম্যাটটা তৈরি করে রেখেছি আইডি কার্ডের জন্য, সেটা আমি লিঙ্ক করবো। লিঙ্ক করার জন্য আমাকে যেতে হবে স্টেপ বাই স্টেপ মেইল মার্জ উইজার্ডে। তো আমি প্রথমে এই স্টেপ বাই স্টেপ মেইল মার্জ উইজার্ডে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার হাতের ডাইন সাইডে নতুন করে একটা ডায়লগ বক্স ওপেন হবে। দেখেন আমি ক্লিক করার পরে এখানে ডায়লগ বক্স ওপেন হয়েছে। সেখানে রয়েছে কি নেক্সট স্টার্টিং ডকুমেন্টস। এই নেক্সট স্টার্টিং ডকুমেন্টস আমি ক্লিক করব। দেখেন এই রয়েছে, এটা আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আসলে কি সিলেক্ট রিসিপিয়েন্ট, আমি আবার এখানে ক্লিক করলাম। সিলেক্ট রিসিপিয়েন্ট ক্লিক করার উপরে কিন্তু একটা অপশন তৈরি হয়েছে ব্রাউজ। আমি ব্রাউজে এখন ক্লিক করব। বন্ধুরা, ব্রাউজে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে ডায়লগ বক্স ওপেন হলো। এখন আমাকে ফাইলটা খুঁজে বের করতে হবে কোথায় আছে। রয়েছে ডেস্কটপে। ডেস্কটপ থেকে আমি ক্লিক করে সেটা আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর দেখেন এটা কিন্তু এখানে ডায়লগ বক্সটা কিন্তু চলে আসলো আরেকটা। এখন পুরো যখন সিলেক্ট টেবলটা ওকে হবে তখন আমি এটাকে ওকে করে দেবো। দেখেন ওকে করার পরে আমি ওকে করলাম। যখন এই অপশনগুলো চলে আসবে তখন আমি এখানে ওকে দেব। ওকে ক্লিক করলাম। ক্লিক করার পরে কিন্তু সাথে সাথে আমার এক্সেলের সাথে এই ওয়ার্ডে কিন্তু একটা লিঙ্ক তৈরি হয়ে গেছে। দেখেন উপরে বেশ কয়েকটা অপশন রয়েছে। মেল মার্জ রিসিপিয়েন্ট, সিলেক্ট টেবল দিলাম, তারপর ফিনিশ মেল মার্জ। উপরে যে অপশনগুলো রয়েছে দেখেন স্টার্ট মেল মার্জ রয়েছে, হাইলাইট মেল মার্জ, অ্যাড্রেস ব্লক, ইনসার্ট মেল মার্জ। আমি ইনসার্ট মেল মার্জে দেখেন এখানে কতগুলো অপশন রয়েছে। এই অপশনগুলোর সাথে আমার যেই আইডি কার্ডের যে ফরম্যাটটা রয়েছে সেটা আমি লিঙ্ক করব। লিঙ্ক করতে হলে কী করতে হবে, দেখেন এখানে যে অপশনগুলো রয়েছে। আমি প্রথমে নেমে গিয়ে আমি নেমে ক্লিক করলাম। নেমটা চলে আসলো। আমি এখন প্রিভিউতে গিয়ে ক্লিক করলাম নেমটা আসছে কিনা। দেখেন নেমটা কিন্তু চলে আসছে। তারপর আমার যেখানে আইডি কার্ড, এখানে আমি আইডি কার্ডে ক্লিক করলাম। তারপর যেটা রয়েছে জয়েন রয়েছে, জয়েন, তারপর রয়েছে এক্সপায়ার ডেট, সেটা আমি এখানে যেটা রয়েছে আমি সেটা ক্লিক করলাম। ক্লিক করার প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু এখানে দেখেন পত্র লেখা চলে আসছে। তারপর আমি চলে যাবো কি ইনসার্ট মেইল মার্জ ফিল্ডে। ইনসার্ট মেইল মার্জ ফিল্ডে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে কতগুলো তিনটা অপশন চলে আসলো। এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্টস, প্রিন্ট ডকুমেন্টস এবং সেভ ইমেল মেসেজ। আমি এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্টস আমি ক্লিক করব। দেখেন ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে একটা অপশন আসলো অলে আমি ক্লিক করবো। দেখেন সাথে সাথে আমার হাজার হাজার ডকুমেন্টস কিন্তু তৈরি হয়ে গেল খুব সহজেই। বন্ধুরা, খুব সহজেই এভাবে আপনারা হাজার হাজার ডকুমেন্টস খুব সহজেই আপনারা তৈরি করতে পারবেন। হাজার হাজার আইডি কার্ড খুব সহজে তৈরি করতে পারবেন। তো ভিউয়ার্স, আমার এই প্রোগ্রামটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।